হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউ জবে স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ফ্রি কোচিং নিয়ে আলোচনা করব। সেটা হলো কি না, আমরা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, রেল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, তারপরে ডব্লিউবিপিএসসি সহ বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে একটা নির্দিষ্ট গাইডলাইন প্রয়োজন। আর সেই গাইডলাইন যদি আমরা জর্জ টেলিগ্রাফ, রাইস এডুকেশন, একাডেমিক অ্যাসোসিয়েশনের মতো নামিদামি প্রতিষ্ঠান থেকে নিতে যাই, তাহলে তা অনেক খরচ হয়ে পড়ে। এই ধরনের উন্নত মানের কোচিং যদি দুস্থ এবং মেধাবী ছাত্রদের ফ্রিতে দেওয়া হয়, তাহলে তো আরও খুবই ভালো। আর সেই ফ্রি সার্ভিসেস কোচিং নিয়ে আজকের আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল সরকারের উদ্যোগে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য ফ্রিতে কোচিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এই ফ্রি কোচিংটা দেওয়া হবে 1 বছরের। যা কারা পাবে না, বুদ্ধিস্ট, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি, শিখ, অর্থাৎ মাইনরিটি অ্যাফেয়ার্সের মাইনরিটির মধ্যে যারা পড়ছে। আর এই কোচিংটা নেওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। চলো আমরা সেই ক্রাইটেরিয়া ডিটেলসগুলো জানবো। তবে এটা সবার আগে বলে রাখি, এটা হলো একটা আবাসিক কোচিং 1 বছরের। ক্রাইটেরিয়া কি? প্রথমে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি হওয়ার জন্য আপনাদের দুটো এজ এবং কোয়ালিফিকেশান। এলিজিবিলিটিতে এজ কত হতে হবে না, 21 থেকে 32-এর মধ্যে, অর্থাৎ 1/10/2024 অনুযায়ী 21 থেকে 32। এবং কোয়ালিফিকেশান কী করতে হবে? মিনিমাম গ্র্যাজুয়েশন ইন অ্যানি ডিসিপ্লিন, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন পাস হলেই হবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স জিনিস নিয়ে আমরা আলোচনা করব। এখানে কি বলা হয়েছে দেখো, ক্যান্ডিডেটস হু হ্যাভ আন্ডারগোন অ্যানি কোচিং অর্গানাইজড বাই দ্য MA অ্যান্ড ME ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর নট এলিজিবল টু অ্যাপ্লাই। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট আগে এই ধরনের কোনো কোচিং বা ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে অন্য কোনো কোচিং নিয়েছেন বা এই ধরনের কোনো কোচিং নিচ্ছেন, তারা কিন্তু এটার জন্য আবেদন করতে পারবেন না। আরেকবার বলে দিচ্ছি, ক্যান্ডিডেটস হু হ্যাভ আন্ডারগোন অ্যানি কোচিং অর্গানাইজড বাই দ্য MA অ্যান্ড ME ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর নট এলিজিবল টু অ্যাপ্লাই। যারা এই ধরনের কোচিংয়ের নিচ্ছেন বা নিয়েছেন, তারা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো কীভাবে আবেদন করবেন এবং কীভাবে কী করবেন এবং লাস্ট ডেট, সমস্ত কিছু আমরা শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো। কি বলছি, অ্যাপ্লাই অনলাইন অ্যাট www.wbmdfc.org এই সাইট থেকে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কবে না, 31/10/2024। অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হলো 31/10/2024, অর্থাৎ যে চলতি মাস, এই চলতি মাসের লাস্ট 31 তারিখে কিন্তু ফর্ম ফিল আপ করার শেষ ডেট। এবার ওয়েবসাইট তো খুললেই হবে না, ওয়েবসাইটের আমরা দেখাবো যে কোথায় ফর্ম ফিল আপটা হচ্ছে। প্রথমে দেখো, যদি তোমরা এই যে কিউআর কোডটা দেখা যাচ্ছে, এই কিউআর কোডটায় অলরেডি যদি স্ক্যান করতে পারো, তাহলে অলরেডি সেখানে ডিরেক্টলি চলে যাওয়া যাবে, যে অ্যাপ্লিকেশান প্রসেসে ওখানে চলে যাওয়া যাবে। কিভাবে অনলাইনে আবেদন করবেন তা আমরা ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, শর্টে ভিডিওর মধ্যে আমরা দেখাবো। চলুন, প্রথমে আমরা গুগল সার্চ বারে যাব, ক্রমে গিয়ে www.wbmdfc.org এটা লিখব। লেখার পরে দেখো এই পেজটা ভেসে উঠবে, ওখানে ফার্স্ট ক্লিক করব, যেটা ফার্স্ট এটা আসবে। তারপরে ক্লিক করার পরে আমাদের এই পেজটা ভেসে উঠবে। দেখো অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে ফার্স্ট যে লেখা উঠছে টার্ম লোন অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স, সেটা আমাদের করার দরকার নেই। এপারে বাম দিকে দেখো ট্রেনিং অ্যান্ড কোচিং বলে যে অপশানটা আছে, ট্রেনিং অ্যান্ড কোচিং, ওই অপশানটাতে আমরা একটু দেখব। ওই অপশানটাতে কী লেখা আছে, জব ওরিয়েন্টেড প্রফেশনাল ট্রেনিং অন ডিফারেন্ট অ্যাডভান্সড কম্পিউটার বেসড ট্রেনিং ইন অ্যাসোসিয়েশন উইথ ওয়েবেল। তো আমরা ওই ক্লিক হেয়ার ওখানেই ক্লিক করব, ওই নোটিফিকেশানতে ক্লিক করার পরে আমাদের যে পেজটা ভেসে উঠবে সেটা হলো এটা। দেখো 1 নম্বরে দেখা আছে কি, প্রি রিক্রুটমেন্ট কোচিং ফর কম্বাইন্ড সার্ভিস কম্পিটিটিভ এক্সামিনেশান। ওখানে প্রথম যে নীল অক্ষরের অনেকগুলো লেখা আছে, অফিসিয়াল নোটিফিকেশান ফর প্রি রিক্রুটমেন্ট কোচিং, ওটা আমাদের যদি নোটিশ দেখার ইচ্ছা হয় তাহলে ওটা ক্লিক করবো, নাহলে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই যেটা আছে ওখানে ক্লিক করব, করলে এই পেজটা আসবে। তারপরে দেখো এই পেজে অ্যাপ্লিকেশান, তারপরে অ্যাপ্লিকেশান ডিটেলস সহ সমস্ত যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেগুলো দেবো। এবং আমরা যেটা ইম্পর্টেন্ট সেটা দেখাবো, যে তথ্যগুলো লাগবে, যেমন এপিক, ভোটার কার্ডের ফ্রন্ট পেজ, তারপরে হচ্ছে গিয়ে এস প্রুফ, এই সমস্ত যে ডকুমেন্টসগুলো এখানে দেখাচ্ছে, সেই ডকুমেন্টসগুলো তোমরা ভিডিও স্টপ করে যে ডকুমেন্টসগুলো দেখাচ্ছে সেগুলো লিখে সেগুলো 2 MBর মধ্যে ফাইল রেডি করে রাখবে। কারণ ফাইল রেডি করে রাখলে কী হয়, ফর্ম ফিল আপের সময় সুবিধা হবে। তারপরে আর একটা জিনিস, যেটা মাধ্যমিক, ক্লাস 12 এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট রেডি করে রাখবেন। কারণ এটা কোন বোর্ড থেকে দিয়েছেন এবং কোন স্ট্রিম এবং কোন সালে পাস করেছেন এবং কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন তা লাগবে কিন্তু। ধন্যবাদ। এই ধরনের লেটেস্ট ভিডিও পেতে আমাদের সাথে